রাতে রাতে বন্ধুরা, পুজো শেষ হওয়ার পর তো কত বৃষ্টি হয়েছে, তো জামা কাপড় ধোয়া হয় না, কদিন হয়ে গেল। তো আজকে আমি জামা কাপড় অনেক ধুয়েছি, সমস্ত যে পুজোয় পড়েছে, বাকি বাড়িতে যেগুলো পরে, টিউশনি আরে যায়, তো অনেক জামা কাপড় ধুয়েছি। সেগুলো স্নান টান করে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তো এসে দেখি বাজার নিয়ে আসছে, বাজারে মাছ সবজি সব নিয়ে আসছে, মাছটা ধুয়ে নিলাম। তো আজকে নতুন আলমারি এসেছে বাড়িতে, কিন্তু এটা আমাদের নয়, এটা আমার করা যায়। তারপর আমি সকালের খাবার খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল তো নয়, আর সকাল সকাল রান্না করতে ভালো লাগে, কিন্তু অনেকই বেলা হয়ে যায়, অত জামা কাপড় কাছা হয়েছে, সব কাজ সেরে নিয়ে অনেক দেরিতেই রান্না বসানো হয়েছে। তো শেষ যে ডিমের ঝোল হবে, একজন মাছ খায় না, তো কে ডিম খায় না, এইসব আমাদের বাড়ির জ্বালা। তো ডিমের ঝোলও হচ্ছে, আর মাছও হবে। তার শাক ছিল, সেটা বানিয়েছি। আজকে পেঁয়াজ ছাড়া শাকটা মেয়েছি, তো আমার ছেলে আবার পেঁয়াজ খায় না, আমাদের বাড়িতে অনেক প্রবলেম। তো সেই সব রান্না হয়েছে, রান্না করে নিয়ে আমার যে শাশুড়িকে ভাত দেবো, অনেক বেলা হয়ে গেছে, শাশুড়ি মাকে খিদে পেয়েছে, তো আগে তাকে ভাত দিয়ে দিলাম। দিয়ে তারপর উনানে ভাতটা দিয়ে আসলাম, দিয়ে এসে যে ভাত খেতে আমরা সবাই একসাথে বসে পড়েছিলাম। তারপরে এই যে আমি খাওয়া দাওয়া করে ওপরে চলে এলাম, সে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন বাজে 2টো, এই খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে আমি বাসন নেই জামা কাপড়গুলো গুছিয়ে নিতে এসেছি। তারপরে এখানে যে বাথরুমগুলো ধুতে হবে, কত বাথরুম জমেছে, আগে জামা কাপড়গুলো গুছিয়ে সবাই এখন ঘুমাচ্ছে। আমি বিকেলে উপর দুয়ার ঘর ঝাড়ু লাগাই, পরিষ্কার করি, তো সেই জন্য আমি ঝাড়ুটা লাগিয়েছি। তো রুমটা তো পরিষ্কার করে দেবো, সকালবেলা মেয়েকে বলি একটু ঝাড়ু লাগে, সেই জন্য একটু সকালে ঝাড়ু উঠেই লাগিয়ে দেয়, তারপর তো এত অত্যাচার করে সব নোংরা হয়ে যায়, আবার বিকালে আবার পরিষ্কার করি। তো আমি আবার ঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিজে নিচে যাব, নিচে যে বাসন ধুতে হবে, ঝাড়ু লাগাতে হবে, সব এসব করে নিয়ে যে একদিন একটু সেলাই করতে দিয়ে গেছিলো, তো সেই জন্য আমি তাকে সেলাই করে দিয়ে দুধ আনতে যাবো। দুধ আর তারপর আজকে রাশন দেবে, সেটা আনতে দিতে হবে। তারপর সন্ধে হয়ে গেছিলো, তো তারপর দুপুরে ডিমের ঝোল ভাত ছিল, এটাই ওরা ভাই